অন্ধকারের মুখ। মধ্যরাত। ঘন অন্ধকারে ঢাকা ছোট গ্রাম নিশাপুর। গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি। স্থানীয়রে তাকে ডাকে ভূতের বাড়ি। কেউ সেখানে যায় না, বিশেষ করে রাতের বেলা। কিন্তু আজ রাত আলাদা। রিয়াদ, একজন সাহসী তরুণ, সে বিশ্বাস করে না ভূত প্রেতে। বন্ধুদের চ্যালেঞ্জে সে সিদ্ধান্ত নিল সেই ভূতের বাড়িতে এক রাত কাটাবে। ক্যামেরা হাতে সে বাড়ির ভেতরে ঢুকল। দরজা আস্তে করে বন্ধ হয়ে গেল পিছনে। ভেতরে গন্ধ, পচা মাংসের মতো। দেয়ালে কালো দাগ, মনে হচ্ছে রক্তের। রিয়াদ ক্যামেরা চালু রাখল। হঠাৎ শুনতে পেল টাপ টাপ টাপ, পানির ফোঁটার শব্দ। কিন্তু সেখানে কোনো পানির উৎস নেই। তারপর, এতদিন পরে কেউ এলি। একটা ফিসফিস শব্দ কানে ভেসে এলো। রিয়াদ ঘুরে তাকাতেই দেখে একটা কালো ছায়া সিলিং থেকে তাকে দেখছে। তার চোখ নেই, শুধু গভীর গহ্বর। রিয়াদ দৌড়াতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। ছায়াটা ধীরে ধীরে নিচে নেমে এলো, হাত বাড়াল। পরের দিন সকালে গ্রামবাসীরা বাড়ির সামনে ক্যামেরা পেল। ভিডিও ফুটেজে শুধু শেষ মুহূর্তে বিকট চিৎকার আর ওরা এখনো ক্ষুধার্ত। গ্রামবাসীরা রিয়াদের ক্যামেরাটি পেয়েছিল, কিন্তু রিয়াদকে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ তদন্ত করতে এসে কিছুই পেল না, শুধু মেঝেতে একজোড়া ভেজা পায়ের ছাপ, যা গেল বাড়ির অন্ধকার বেসমেন্টের দিকে। এরপর থেকে রাতে নিশাপুরের লোকেরা বাড়ির জানালায় অনেকগুলো চোখ দেখতে পায়, যারা অপেক্ষা করছে নতুন শিকারের জন্য। কিন্তু গল্প এখানেই শেষ নয়। অদ্ভুত ঘটনা শুরু হয়। পরের কয়েক রাতেই গ্রামের লোকজন অস্বাভাবিক কিছু লক্ষ্য করতে থাকে। কুকুরগুলো মধ্যরাতে হঠাৎ থেমে থেমে ঘেউ ঘেউ করে, তারপর হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। কেউ কেউ জানালার বাইরে টকটকে লাল চোখ দেখতে পায়, যেগুলো তাকিয়ে থাকে, অপেক্ষা করে। রাত ৩:৩৩ গ্রামের বিদ্যুৎ চলে যায়, আর ফিরে এলে টিভি স্ক্রিনে একটা বিকৃত মুখ ভেসে ওঠে। এক রাতে গ্রামের মেয়ে তানিয়া স্বপ্নে শুনতে পায়, এসো, আমাদের সাথে থাকো। সে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে কাদা মাখা পায়ের ছাপ। পরদিন সকালে তানিয়ার মা তাকে বেসমেন্টের দরজা সামনে অচেতন অবস্থায় পায়। তার হাতে একটা পুরনো রক্তাক্ত খেলনা, যেটা নিশাপুরে কেউ চেনে না। গ্রামের বয়োজ্যেষ্ঠ গুরুমশাই বলেন, এই বাড়িটা কোনো সাধারণ ভূতের আবাস নয়। এখানে ক্ষুধার্ত আত্মারা বাস করে, যারা জীবিতদের ভয় দিয়ে শক্তি সংগ্রহ করে। তিনি সতর্ক করেন, রাত 12টা থেকে 4টের মধ্যে বাইরে যেও না। কেউ নাম ধরে ডাকলে উত্তর দিও না, আর আয়নায় কখনো নিজের পিছনে তাকিও না। কিন্তু সতর্কতা কাজে আসেনি। পরের রাতে গ্রামের 5 জন তরুণ তরুণী চ্যালেঞ্জ নেয়, তারা সেই বাড়িতে প্রবেশ করবে এবং সত্য উদ্ঘাটন করবে। তারা লাইভ স্ট্রিমিং শুরু করে। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মাইক্রোফোনে কান্নার শব্দ ভেসে আসে। ক্যামেরায় ছায়ামূর্তি দেখা যায়, যারা ধীরে ধীরে কাছে আসে। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, ওরা আমার হাত টানছে। তারপর স্ট্রিমটি বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে পুলিশ বাড়ি ঢুকে শুধু তাদের ফোনগুলো পায়। সবগুলোর স্ক্রিনে একই মেসেজ, তুমিও আমাদের মধ্যে একজন হবে। গ্রাম এখন খালি হয়ে গেছে। যারা পালায়নি, তারা রাতে পায়ের শব্দ, কান্না আর কড়া নড়ার আওয়াজ শুনতে পায়। তুমি কি নিশ্চিত তোমার পিছনে কেউ নেই? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।